গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শ্বশুরবাড়ি থেকে 3 মাস কাটানোর পর ফাইনালি আমার বাসায় ফিরে আসলাম। আমরা যেহেতু খুব সকাল সকালই বাসায় চলে এসেছি, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেই বেশ খিদে পেয়েছে, নাস্তারও সময় হয়েছে, তাই ভাবলাম আগে সবকিছু ধুয়ে ক্লিন করে নিই, তারপর নাস্তা করব। বলতে গেলে রান্নাঘরের সবকিছুই ক্লিন করে নিয়েছি। সকালের নাস্তা খাওয়ার পর এবার দুপুরের চিন্তা ভাবনা, এর মাঝখানে অনেক কাজকর্ম সেরে ফেলেছি। দুপুরে রান্নাবান্না করতে যেয়ে দেখি ফ্রিজে তেমন কিছুই নেই, তাই ভাবলাম আজকে ডিমই রান্না করি। রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু প্রয়োজনীয় কৌটা এগুলো ধুয়ে নিচ্ছিলাম, যেমন হলুদ মরিচ লবণ যে কৌটাগুলোতে রাখি সেগুলোই উপর দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু এখন রান্নাবান্নার ক্ষেত্রে এগুলো তো আমার দরকারি হবে, তাই কৌটাগুলো এত ধুলোবালি পড়ে আছে, না ধুলেই নয়, তাই উপর থেকে ক্লিন করে ভিতরে আমি আবার লবণ আর হলুদ মরিচ সবকিছু রিফিল করে নিলাম। একদিনে তো সব কমপ্লিট করা পসিবল না, তাই অল্প অল্প করে কাজগুলো এগিয়ে রাখছি। তাই আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি, অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। এদিকে কথা বলতে বলতে আমার ডিম সিদ্ধ প্রায় হয়েই এসেছে। ডিমের খোসা ছাড়াতে গিয়ে হঠাৎ মাথায় বুদ্ধি এলো, আজকে ডিম বিরিয়ানি করলে কেমন হয়। যেহেতু সাথে করে পোলাও চাল নিয়ে এসেছি, তাই যেই ভাবা সেই কাজ। আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, তার পাশে ডিমগুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে আদা রসুন বাটা, হলুদ মরিচ পরিমাণ মতো লবণ, জিরে ধনে এবং বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার আমি পোলাও চালগুলো দিয়ে দিব। এরপর ভালো করে মশলার সাথে চালগুলো মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেবার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। খুবই কম সময়ে এই রান্নাটি আমি কমপ্লিট করে ফেলেছি। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট। সাফওয়ান আর তার বাবা বাসার নিচে গিয়ে একটা ছোট্ট কেক নিয়ে এসেছে। সাফওয়ানের খুব কেক খেতে ইচ্ছে করছে। চকলেট ফ্লেভারের কেক সাফওয়ানের বরাবরই পছন্দ, তাই খুব মজা করে খাচ্ছে। শীত তো প্রায় চলেই যাচ্ছে, আর বাড়ি থেকে আসার পরে অনেক কাপড় চোপড় ধোয়ার ছিল, তাই অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। ছাদে এসেছি, এগুলো সব মেলে দিব। এরই মধ্যে আমার রান্না করা ডিম বিরিয়ানি একদম রেডি। দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট। বাড়িতে যদি সবজি কিংবা মাছ মাংস না থাকে, এইভাবে ডিম বিরিয়ানি রান্না করে দেখতে পারেন, খুবই মজাদার হয় খেতে, একদম পারফেক্ট। এইবার আমরা 3জন মিলে মজা করে দুপুরের খাবারটা শেষ করব। বিকেল এখন 4টা, আমরা 3জন মিলে একটু বের হব। সাফওয়ানের চাচু বাইক কিনেছে, তাই আমরা একটু ঘুরবো ফিরবো। আর সাফওয়ানের বাবা অনেকদিন আমাদেরকে বাইরে নিতে পারবে না কাজের প্রেসারে, তাই ও বলল আজকে একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এছাড়াও বাসার জন্য বাজার করে নিয়ে আসবো, তাই একবারেই সব কাজ সেরে আসবো। কয়েক বছর হলো সাফওয়ানের বাবা তার বাইকটা সেল করে দিয়েছে, আরেকটা নিবে ইনশাল্লাহ। আর সাফওয়ানের চাচু এইবার কিনেছে, তাই আমরা একটু ঘুরছি। অনেক দিন পর এইভাবে আমরা 3জন বাইকে করে ঘুরছি। আগে 2জনে মিলে ঘোরাফেরা করতাম, এখন আলহামদুলিল্লাহ আমরা 3জনে মিলে ঘুরছি। সাফওয়ান যখন অনেকটা ছোট ছিল তখন আমরা কখনোই বাইকে করে বের হতাম না, যেখানেই যেতাম সিএনজি কিংবা রিক্সাতে করে যেতাম। এই তো ঘোরাফেরা করলাম কিছুক্ষণ, এরপর আমরা পার্কে এসে কিছুক্ষণ বসলাম, এখানে ছবি তুললাম। সাফওয়ানে কিছুক্ষণ খেলাধুলা করলো। পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা বের হয়ে গেলাম। এইভাবে সন্ধ্যাবেলা ঘুরতে 3জন মিলে খুবই ভালো লাগছিল। এই সময়টা আমরা খুবই এনজয় করেছি। এরপর কিছু খাওয়া দাওয়া করব, বাকি কাজগুলো সেরে বাসায় ফিরে যাব। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা পিঠার দোকান দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। শীত তো প্রায় শেষ হতে চললো, তাই পিঠাও সেল করা প্রায় বন্ধ। অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকান দেখতে পেলাম। অনেক রকম ভর্তার সাথে আমি প্রথমে চিতই পিঠা খাওয়া শুরু করে দিলাম। প্রথমে ঝাল ঝাল চিতই পিঠা খাওয়ার পরে ভাপা পিঠাও খেয়ে নিলাম মিষ্টি মিষ্টি। এরপর সাফওয়ানের বাবা নিয়ে নিয়েছে লুচি আর চিকেন উইংস। তারা বাবা ছেলে এগুলা খাবে। আমি পিঠা প্রেমী, তাই আমি আগে পিঠা খেয়ে নিয়েছি। আমি পিঠা খেয়েছি, তারপরও এখান থেকে আমাকে খাইয়ে দিবে, তাই কি আর করা, সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাসায় ফেরার পালা। আজকের বিকেলটা খুব সুন্দর কাটিয়েছি, আর আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।